দাম বললেই কাস্টমার হঠাৎ চুপ হয়ে যায় কেন? তাদের কাছে কি টাকা নেই বলে, নাকি এর পেছনে লুকানো মনস্তত্ত্ব কাজ করে? আসলে সত্যিটা অনেক গভীর। মানুষ যখন কোনো দাম শোনে, তার মস্তিষ্কের সঙ্গে সঙ্গে এক ধরনের অ্যালার্ম বাজে। মনে হয় সে টাকা হারাতে যাচ্ছে। মনোবিজ্ঞানে এটাকে বলে লস অ্যাভার্শন সাইকোলজি। মানে মানুষ টাকা হারানোর কষ্টকে দ্বিগুণ বেশি অনুভব করে, কিন্তু একই টাকার বিনিময়ে কিছু পাওয়ার আনন্দকে তত বড় করে দেখে না। তুমি যদি ১০০ টাকা খরচ করো, তোমার মনে হবে তুমি ক্ষতি করছো, যদিও তুমি একটা দরকারি জিনিসই পাচ্ছ। এ কারণেই কাস্টমার দাম শোনার পর হঠাৎ চুপ হয়ে যায়। সে সাথে সাথে উত্তর দেয় না, আগে মনে মনে প্রশ্ন করে, আমার কি সত্যি দরকার? আমাকে কি ঠকাচ্ছে? আমি কি বেশি দিচ্ছি? কিন্তু মনে রেখো, চুপ মানেই না নয়। চুপ মানে হলো ভয়। ভয় হচ্ছে আমি টাকা হারাচ্ছি। আর এই ভয়ে যদি তুমি ভাঙতে পারো, বিক্রি নিশ্চিত। তাহলে প্রশ্ন হলো, কিভাবে এই ভয় ভাঙবে? প্রথমত খরচ নয়, ভ্যালু বোঝাও। তাকে বলো যে আপনি টাকা হারাচ্ছেন না, বরং এর বিনিময়ে ভ্যালু পাচ্ছেন। দ্বিতীয়ত, ভবিষ্যতের সেভিংস দেখাও। আজ হয়তো দাম বেশি মনে হচ্ছে, কিন্তু আগামী দিনে এটা আপনাকে টাকা বাঁচাবে। তৃতীয়ত, দামের বদলে লাভে ফোকাস করো। তাকে বোঝাও যে এই জিনিসটার সময় বাঁচাবে, কষ্ট কমাবে, টেনশন দূর করবে। চতুর্থত, তুলনা ব্যবহার করো। বলো, একদিন রেস্টুরেন্টে খেলে যত খরচ হয়, ঠিক তত টাকা দিয়ে আজীবনের জন্য কাজে লাগবে এমন কিছু পাচ্ছেন। পঞ্চমত, প্রমাণ দেখাও। তাকে বলো, অনেকেই এটা কিনেছে এবং উপকার পেয়েছে। সোশ্যাল প্রুফ কাস্টমারের ভয় কমায়। ষষ্ঠত, গ্যারান্টি দাও। বলো, ব্যবহার করে দেখুন, ভালো না লাগলে ফেরত দিন। এতে কাস্টমারের মনে রিস্ক কমে যাবে। সপ্তমত, ছোট ধাপে বিক্রি করো। যদি দাম বেশি হয়, মাসিক কিস্তির অফার দাও। কাস্টমারের মনে চাপ কমে যাবে। যখন কাস্টমার বুঝবে সে টাকা হারাচ্ছে না, বরং লাভ করছে, তখন তার ভয় উড়ে যাবে, আর তখনই সে খুশি মনে কিনবে। তাহলে এখন তুমি জানো যে কাস্টমার চুপ মানেই সে গরিব না, বরং এটা এক ধরনের মানসিক খেলা। যে বিক্রেতা এই খেলা বুঝতে পারে, সফলতা সবসময় তার হাতেই থাকে। এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, একটা লাইক দাও। কমেন্ট করে জানাও, তুমি কি কখনো দাম শুনে চুপ হয়ে গিয়েছিলে?